মুখগহ্বরের ঘা কিংবা ক্যান্সার সমস্যা এবং সেটি আসলে প্রতিকার কিংবা প্রতিরোধের কোনো উপায় আছে কিনা সেটি আমরা জানবার চেষ্টা করব। প্রথমেই স্যার জানাবেন মুখগহ্বরে কি ধরনের ঘা হতে পারে? মুখ গহ্বর বা মুখে যেটা আমরা বিভিন্ন ধরনের ঘা হয়ে থাকে, যেগুলো বেসিক্যালি এগুলো কয়েকটা কারণেই হয়ে থাকে। কিছু হচ্ছে ট্রমাটিক, মানে আঘাতজনিত কারণে হতে পারে। কিছু হয় জীবাণুর জন্য, যেমন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল। আবার কিছু কিছু কারণ হতে পারে, যেমন আমরা অনেক সময় যে প্রি ক্যান্সারাস লেশন বা কিছু ঘা থাকে, মানে অটোইমিউন ডিজিজ, যেটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে মুখে কিছু মানে কয়েক ধরনের ঘা হয়ে থাকে। কমনলি আমরা রোগীদেরকে দেখি হসপিটালে বা চেম্বারে যে আঘাতজনিত, অনেক সময় বিশেষ করে আঘাতজনিত কারণ হচ্ছে মানে কোনো ভাঙা দাঁত যদি মুখে থাকে, বা অনেক বয়স্ক রোগীরা ডেঞ্চার পরে, আর্টিফিশিয়াল দাঁত, সেটার জন্য অনেক সময়, বা ভাঙা ডেঞ্চার বা ভাঙা দাঁত, বা অনেক সময় ট্রমাটিক, মানে জোরে জোরে ব্রাশ করতে গিয়ে ব্রাশের আঘাতজনিত কারণে আমাদের মুখে ঘা হতে পারে। আর কিছু কিছু ঘা হচ্ছে যে কমনলি, যেটা আরেকটা অ্যাফথাস আলসার নামে আমরা জানি, যে 7 দিন 10 দিন থাকে, খুব পেইনফুল হয়, বিশেষ করে ইয়ং এজে এটা একটু বেশি হয়, এবং এই 7 দিন 10 দিন পরে এটা এমনিতেই আবার ভালো হয়ে যায়। আবার কিছু কিছু ঘা যেমন ব্যাকটেরিয়াজনিত হতে পারে, যেমন অনেক সময় টিউবারকুলাস আলসার বলে থাকে, বা টিবির জন্য যেটা আলসার হয়ে থাকে, বা অনেক সময় ভাইরাসজনিত হয়ে থাকে, যেমন হারপিস সিমপ্লেক্স ভাইরাস থেকে হয়। আর আরেকটা কমন যেটা ফাঙ্গাল থেকে, ক্যান্ডিডোসিস যেটা বলে থাকি। এই বিভিন্ন কারণেই ঘা হয়ে থাকে। আর সবচেয়ে যেটা বেশি কমন বলা ঠিক হবে না, যেটা মানে বেশি অ্যালার্মিং, যেটার জন্য রোগীরা মৃত্যু ঝুঁকি নিয়ে পর্যন্ত চলে যায়, সেটা হচ্ছে মুখের ক্যান্সারটা। আচ্ছা, তো মুখের ক্যান্সার আসলে কি কি ধরনের ক্যান্সার হয় এবং মুখের কোন কোন অংশকে এটি আসলে ইনভলভ করতে পারে? মুখে আসলে তিন ধরনের ক্যান্সার হতে পারে। তবে যেটা কমনলি বেশি হয়, আমরা বলি স্কোমাস সেল কার্সিনোমা, আর একটা ভ্যারাইটি হয় ভেরিকোস কার্সিনোমা। আর সাইড যেগুলা আমাদের মুখগহ্বরে তো কয়েকটা মানে জায়গা আছে, যেমন জিহ্বা, গাল, তালু, ইভেন কি দাঁতের মাড়িতে, এই কয়েকটা জায়গায় মুখের ক্যান্সারগুলো সাধারণত হয়ে থাকে। তবে কমনলি যেটা আমরা বেশি পাই, আমরা হচ্ছে গালের দিকে। যেটা কারণ কি, আমাদের দেশের মানুষগুলো যারা পান, জর্দা, সুপারি, গুল এবং এই জাতীয় যেগুলা যারা ইউজ করে বা রেগুলার এটার সাথে অভ্যস্ত, বহু বছর ধরে তারা এগুলা, মানে আমরা যেটাকে বলে থাকি স্মোকলেস টোবাকো, আচ্ছা, এটার সাথে যারা অভ্যস্ত বেশি, তাদের এই ক্যান্সারটা হওয়ার চান্স থাকে খুব বেশি, মানে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। আবার অনেক সময় ইয়ং এজে অনেক সময় এই ক্যান্সারটা আমরা পেয়ে থাকি রোগীদের, যাদের হয়তো ভাইরাস জনিত হয়ে থাকে, হিউম্যান পেপিলোমা ভাইরাসের জন্য এই ক্যান্সারটা হয়ে থাকে। এবং আমাদের দেশের এটা একটা কমন একটা, যে গ্রামের মানুষ অনেক দিন ধরেই এই পান, জর্দা, সুপারি এবং বিশেষ করে গুল এবং এটা ইউজ করে আসতেছে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যাদের মুখের হাইজিনটা, মুখের পরিবেশটা যাদের খুব ভালো থাকে না, একদম নেগলিজিবল যেগুলো থাকে না, যেগুলো ঠিকমতো ব্রাশ করে না, কোনো দিন চেক আপ করে না, মানে ওরাল হাইজিনটা যাদের খুবই পুয়ার থাকে, মানে খারাপ থাকে, তাদের জন্য এই মুখের ক্যান্সারটা হতে পারে।